দরজা খুলে দেখ তোর হাবল এসেছে, দরজা খুলে দেখ তোর হাবল এসেছে। কি গো ডাকাডাকি করছে? যে হবে হোক, ওগো মন হয়ে গেছে গো। লাগাও, খুব মন হয়ে গেছে, লাগাই। লাগাও। ওই আমি গিয়েছিলাম আকবরি বাড়ি, ভালুক ডাহা থেকে এসে এত হাঁপানি গো, এত হাঁপানি। আমি গিয়েছিলাম আকবরি বাড়ি, ভালুক ডাহা থেকে এসে এত হাঁপানি গো, এত হাঁপানি। তারে এক মুখ দাড়ি নিয়ে, তারে এক মুখ দাড়ি নিয়ে দেখছু সে গিলিছে, আকবরিতে ভালুক ঢুকেছে। অনুনু বাবা গো, কি হলো গো? ভালুক ঢুকেছে। মারে আমোদপুরে হাবল ঢুকেছে এ সুপাস মেলাতে, আজকে তো হাবল ঢুকেছে। ও মারে দরজা খুলে দেখ তোর হাবল এসেছে। ওগো, কে ডাকাডাকি করছে? গলাটা এ, খুব চেনা মা। চেনা লাগছে, কে বাটা বলো তো? আমি বাইরে দাঁড়িয়ে আছি আর ও ঘরের ভেতরে আড্ডার লিঙ্ক করছে নাকি রে? এ মা, লিঙ্ক ছাড়িয়ে দেবো। ওগো, কে ডাকছে বলো তো? দরজা খোল। আমার মনে হয় কি জানো, কি? আমাদের গ্রামে মেলা বসেছে, হ্যাঁ? মনে হয় চোর আসি, তো ডাকাত আসেনি তো? হ্যাঁ হইতেও পারে, হ্যাঁ? কারণ সব বাড়ির ছেলে মেয়ে গেলা গান শুনতে চলে এসছে, হ্যাঁ। বাড়ি ফাঁকা, তাহলে হইতেও পারে মনে করছে আমরাও চলে গেছি। ঠিক। শোনো, তুমি দরজার কোণাতে যাও, তুমি কান বাজিন দেখো, হ্যাঁ যদি তোমার ডাকাত মনে হয় হ্যাঁ, দরজা খুলে দেবে। দরজা খুলে দেবো। হ্যাঁ। আর ডাকাতে যদি আমাকে ধরে? ধরো, হ্যাঁ ধৈর্য মজাটা দেখো, তোমাকে ডাকাতি যেই চেপে ধরিবে হ্যাঁ, আর আমি টেনে মেরে দেবো স্টেশন থেকে ছোট। কেমন মরদ তাহলে দেখো। হ্যাঁ? তাহলে এই মরদের কাছে থাকতে মনে হয় ডাকাত আমাকে চেপে দেবে, তুমি স্টেশন দিকে মেরে দেবে ছুট। এ তো ট্রেনে একটা লোক নামবে, সেই লোকগুলো ডাকতে হবে না। মাও, মাও। দাঁড়াও, যাই দেখি কে ডাকছে, কানে বাজি শুনে আসি। শোনো, এই ছো। ওগো ডাকাত গো, ডাকাত, ডাকাত, ওগো বাঁচা গো, ও বাবা ডাকাত, ডাকাত। এমা বাচ্চা রে, এমা বাচ্চা তোর পায়ে পড়ছি, মা। এমা বাচ্চা রে। তুমি মা বলে দুধ খাইয়ে লাও আর আমি আমরা নাচতে চলিব। কে খাল ভরা? হ্যাঁ? না মনে আমি মা, হ্যাঁ? আমি মা, হ্যাঁ আমি মা, আমাকে মা মা বলছো? এই কত বড় ছোট লোকের বাচ্চা দেখো, আমি তোকে কেন মা বলতে যাবো? তাহলে আমি ভয়ে আমার মরা মাকে ডাকছি যে হে মা, উপর থেকে বাচ্চা মা। এইটা কি হচ্ছে? সাউসে সাউসে কেমন পুলিশ দেখো, মনে হয় আন্ডা পান্ডা মুতে দিয়েছে। এ কিনে আমি পুরুষ, হ্যাঁ আমার আগা গোড়া চরু, ওগো যা হবে ও দরজাটা খুলে দি দেখি। ভয় করবি না। হ্যাঁ দেখি একবার দেখি, আমি কে রয়েছি। ডাকছে, কে ডাকছে একবার দেখি। কান বাজি শুনি ডাকলে তো বুঝতে পারবো চোর না ডাকাত না কোনো মানুষ। দেখি। ও মা, মারে। আজ্ঞা খুদ্দার বাবা, কি গো? আজ্ঞা খুদ্দার বাবা, কি হইল গো? আমার ব্যাটাই এসেছে, আমার ব্যাটাই এসেছে, আমার ব্যাটাই এসেছে। চাপ, বেটটা এসেছে। হ্যাঁ সে শালো সময় অসময় বুঝে না, বেটটা আসে নাই, সে কালো বৈদ্য পাঁঠা এসেছে। বাবা রে, বাচ্চা বলো না, মাতাল গুলা চুটি খাইয়ে নেবে। ওগো আমার ছেলেকে পাঁটা বলছো? হ্যাঁ? আমার ছেলে পাঁটা? পাঁঠা? আমার ছেলে যদি পাঁটা হয়, তুমি কি? তুমি তো একবার রাম পাটা। যাই বাবা যাই, দাঁড়া দরজা খুলে দিও রে আমার সোনা রে। ওগো আমার দুটো ছেলে গো, আমার একটা ছেলে গো। এই, আমি চিৎকার করছি তোর ঘরের ভিতরে কি করছিস? আরে আমার বাবা রে, বাবা তখন গাবাই করিস দিদি। আরে আমার সোনা রে। তোর সোনা, হ্যাঁ সোনা বলি না, আমোদপুরে মেয়েগুলো কানে করে ঝুলি মেজে দেবে। ওই দেখ মেয়েগুলো আবার কানে মুজাচ্ছে, এ গন্ধই মুজে যাবছি রে। ওরে আমার মানিক রে, এ মানিক লাই খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না তোর ধন লয়, আমি বাবার ধন। ওরা তার
নয়, তুই 7 রাজার ধন এক মানিক। হ্যাঁ, সবাই বাবার নাম করে, তোর নাম করে কেউ? আরে বলে মানিয়ে না। অমুকের বেটা। তাই তো বলবে, কিন্তু তুই আমার একটা ছেলে। হ্যাঁ। শোন শোন, কে? এই দেখ কে? তুই কোথায় গেছিলিস? কেন রে? তোর বাবা হ্যাঁ। তোকে খুঁজতে গেছিল, কে? এ পাড়া সে পাড়া, টো 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 করে খুঁজে পাইনি। হ্যাঁ। তোর বাবা ঘরে এসে দেখ রেগে পক পকে হয়ে গেছে। বাবা পঙ্ক বকে, বাবা পঙ্ক বকে। হ্যাঁ রে। এ বাবাকে এক কাজ কর, কি? বাবাকে মেরিয়ে দে, বাবাকে মেরিয়ে দে। কেন মেরে দেবো? এ বিয়ে মেরিয়ে দে। বাবা যদি মরে যায় কাকে বাবা বলবি রে ছোড়া? এ আমার দূরে বাবার অভাব আছে। কে বাবা? ওই যে পিক্কু দাঁড়িয়ে আছে। ওরে পিক্কু তোর বাবা লয় রে। হ্যাঁ রে, পিক্কু মদ খেয়ে দাঁড়িয়ে রয়েছে। বলছে তোর বাবাটা মরে গেলি, ও জমি আমি দখল করে নিলাম। ওরে না রে, এটা তো বন্ধু বাবা রে। বন্ধু বাবা তুই তো গোষ্ঠী বিয়ে যাবে। শোন, কে? তোর বাবা হ্যাঁ। রেগে বোম হয়ে গেছে। বাবা বোম, হ্যাঁ বাবা বোম হয়ে গেছে। হ্যাঁ রে। এ বাবা যদি বোম হয়, হ্যাঁ। ওর পয়তে আগুন লাগিয়ে দে, ও বাস্ট হয়ে যায়। ওরে তা নয় রে, তোর বাবা রেগে আগুন হয়ে গেছে। অন্য ভরে দিয়ে ধান সেদ্ধ করলে। চল কথা বোঝে না গো। তোর বাবা হ্যাঁ। খুব রেগে আছে, রে? তুই একমাত্র ছেলে। হ্যাঁ। যতই রেগে থাক, গিয়ে শুধু তোর বাবার পা দুটো ধর। আমি একা হইলাম, আর কেন হইল না রে? আমি একা হইলাম আর বাবা ভগবান দেয়নি তাই হোস। না না, মাল ভগবান পাঠিয়েছে। হ্যাঁ এইসব মেরে দিচ্ছে পিকু উপদান। চাল মারছে, ডাল মারছে, 100 দিনের কাজে টাকা মারছে, তিরপল মারছে, শেষকালে ছেলে পিলেও মারছে নাকি রে? আলে মাল গেল কোথারে? না রে বাবা, এটা উপরওয়ালা হাত। তোর বাবার পায়ে ধরবি, তোর বাবা একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। বরফ? হ্যাঁ। এমা বরফ কে রে? এত বড় ছেলে বরফ বুঝিস না? না। ওরে এসে বাচ্চা ছেলে আইসক্রিম খায় জানিস না? ও বাবার পায়ে ধরবা, ও আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ। আর আমি ওর পুঁতে কাটতে লাগে চুষিয়ে খাই এলো। এমন চোষা চুষ মোর কাটতে ছাড়ো করে দেবো। তা নয় রে, তবে? শোন ঠান্ডা জল হয়ে যাবে। জল? হ্যাঁ। এই সময় জল হলে তো আলু ধান নষ্ট হয়ে যাবে না? এই সময় জল হইতে পারি? তা নয় রে, রাতটা ঠান্ডা হয়ে যাবে। পায়ে ধরবো। হ্যাঁ যা, আমি যাচ্ছি, যা। আরে হারাম যাদা, সকাল থেকে আমি তোকে টো করে খুঁজে বেড়াচ্ছে, বাড়ির কোনো কাজ করবো না। ওরে বাবা রে, ছেলে কেমন শালো মেরে দিচ্ছে গো। এ শালো বাঁচবে না রে। শালো জেডি মেডি খেয়ে ছেলে কা মারছে। না না, আরে মারছো কেন? আমার ছেলেকে মারছো কেন? আমি কোথায় গেছিলাম জানো? এই শালাতে কোথায় গেছিলিস? খবর শুনে তো খবর। কোথায় খবর? গেছিলি বাবা, কোথায় গেছিলি বলতো? বাপরে, আমি খবর শুনছিলাম। কি খবর বাবা? দেশের খবর জানিস? কি না। খবর? হ্যাঁ? বল, কি এই দেশের দেশের কি খবর রে? কি খবর? হ্যাঁ মারে শুনলাম কি সমাচার, হ্যাঁ আচ্ছা। এখন বাংলায় লেগেছে এসআইআর। কি 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 এ বাবা, হয়েছে? মাঠে আলোচনা করছিল রে। তাই মারে শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। মারে শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, কি রে? কে ভিন্দে শিখিয়ে ভারতবাসী, আচ্ছা কে ভিন্দে শিখে ভারতবাসী। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন সেইটাই হবে পরিষ্কার, ঠিক। আচ্ছা এখন বাংলায় লেগেছে এসআইআর। ও মা, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, কি রে? কি বলছে জানো? কি বলছে? নির্বাচন কমিশন বলছে হ্যাঁ। কি বলছো বাবা? বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আচ্ছা বৈধ যারা থাকবে তারা, আচ্ছা। আর অবৈধ পগার পার, আচ্ছা অবৈধ পগার পার। বাবা বাংলায় লেগেছে এসআইআর। আমি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর।
যারা থাকবে তারা, আচ্ছা বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ। অবৈধ পগার পার বাংলায় লেগেছে ছায়া, বাবা শুনলাম একটি সমাচার বাংলায় লেগেছে ছায়া। কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ। এখন সেইটাই হবে পরিষ্কার। বাংলায় লেগেছে ছায়া, বাবা শুনলাম একটি সমাচার বাংলায় লেগেছে ছায়া। মারে কি বাবা বাবাকে এর সাথে বাতিল করতে পারছিস না? বাবাকে এর সাথে বাতিল করে দিতে হবে। আরে বাতিল হবে কি? তোর বাবা 2000 দিয়ে ভোট দিয়েছে রে, বাতিল হবে না। বাবা ভোট দিয়েছে, হ্যাঁ। তাহলে আমিও ভোটার হবো তো। হ্যাঁ মারে মা কি? এ কি হলো রে? আমি একা ভোটার হবো। হ্যাঁ? বাবা আমাকে তাড়াতাড়ি মাইতে আসছে, হ্যাঁ তো মারবে না? বাবা মাইতে আসছে, ও এ, মাইতে এত আসছে। বড় ছেলে কাজকর্ম করছিস না, হ্যাঁ? তাহলে মারবে না? আমি কাজ করবো, কাজ করতে হবে না? হ্যাঁ আমি কাজ করবো, আমার খাবে খা। এই, তুই কাজ করবি, তোর বাবা খাবে, আমি খাবো, হ্যাঁ। তোর মা খাবে, তোর বাবা খাবে। হ্যাঁ, ও দানা বিষ খাগা। টাকা পিস কেন খাবো রে? ছেলে রোজগার খেতে মানে দানা বিষ খাগা। ছোট থেকে মানুষ করেছি, খাবো বলেই তো হ্যাঁ। রোজগার করে আনবি, আমরা বুড়ার বুড়িতে বসে বসে খাবো। আমি কাজ করে খাইতে পারবো না। কেন খাবি? কেন কাজ করবি না? হ্যাঁ দেখছো? এই এই! রে বাবা রে, এগে গেছে গো, এবার এগে আরে গেছে। কাজ করবি না তো সংসার চলবে কি করে? তোমার সংসার চলুক না চলুক আমার দেখা ও দরকার নেই। রেগে যাচ্ছে রে, রেগে যাচ্ছে গো। ওই তোর বাবা রেগে যাচ্ছে, এইবার মারবে রে তোকে। মারবে না? ওই যে নাক কেমন এই ফোলাচ্ছে বুড়ো রে। বয়সে মাঠে সারাদিন রোদ গরমে আমার হাঁটতে হাঁটতে দম লেগে গেল, আমার হাড় পাঞ্জর গেল সব দেখাচ্ছে। আর হারামজাদা খুঁড়ে আমার রোজগার খেয়ে বাড়িতে এপারে করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ এই তুই আবার ফাঁকে ঢুকে পড়ছিস নাকি? হারামজাদা, তোর এত বড় সাহস! আমি তোর মায়ের গায়ে কোনোদিন হাত দিই নাই, আর তুই নিজের পেটের ছেলে হয়ে তোর মা গেলে হাত দিতে আমার সাথে। মা কি? এ যেটি খেয়েছিল ভালো ছিল, হ্যাঁ, যে চুল্লু খেয়ে উল্লু হয়ে গিয়েছে। ওরে মা রে মা, হ্যাঁ। আমার বাবা চুল্লু খেয়ে বোধহয় বাঁচে কিনা। কেন বাজবে না, কেন বাজবে না বাবা? ওই যেটি খাবার দিয়ে আমার চুল্লু খেয়েছে, হ্যাঁ, আর চুল্লুর কোনো মাপ নাই। হ্যাঁ। যেটি খেলে তবু ঠিক ছিল। আচ্ছা, তোর বাবা ওরে মা মরবে। রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। ওরে মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। বাবা কি রে? বাবা মদ খেয়ে খেতে যাইলো মুড়ি, হ্যাঁ, ওরে মুড়ি টুড়ি খেয়ে বুড়ো, হ্যাঁ। এখন বার করে দিয়েছে ভুঁড়ি। আচ্ছা। মা রে মা, তোর বাবা বাঁচে কিনা, মা রে মা, তোর বাবা বাঁচে কিনা। বাবা মুড়ির সঙ্গে খেতে যাইলো আদা, আদা টাদা খেয়ে বুড়ো বার করেছে। শুয়ার, ওই হনুর মতো নাচনটা তো ভালোই দেখাচ্ছিস। তোর বাবা আদা খেয়ে কি বাই করেছে বল? কি বার করছিস তাহলে বাবা? আরো মারবো শুয়ারকে। ও বাবাই আমার খেতে যাইলো আদা, আদা টাদা খেয়ে বুড়ো বার করেছে। এবার নি খাইতে মার খাবে খুদর বা। বাবা ওখানে জাম হয়ে যাচ্ছে বাবা, ট্রেনে পার করাতে বাবা। বাবাই আমার খেতে যাইলো আদা, আদা টাদা খেয়ে বুড়ো হ্যাঁ। বাড়িতে হাগে গাদা গাদা। মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। মা রে মা, তোর বাবা বাঁচে কিনা। না তোমাকে দেখে ভালো হইলাম। ভাই, যা, যা। বসো বসো বসো। সোনামুখো চেনটা ভালো করে লাগাও। বাবা বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে। আরে করতে পারো কেমন না। দেখ, আরামজাদা কিছুই বই তুমি চেন খুলে দিলে। আরে বাচ্চা ছেলে না। ওরে মা, হ্যাঁ? বাবাই আমার খেতে যাইলো তাল,
হ্যাঁ তাল টাল খেয়ে বুড়ো বার করেছে। ওই বাবা লোকে মারবে রে, মারবে যদি শুনতে পাই মারবে। এ বাকাল, আমি তাল খেয়ে কি বাই করেছি? আমি ধুতি পরে আছে। এ আমার কিরকম হয়ে গেল। না না এমন ভুল হইলো কেন? এন্ডা কালি এ মা, এন্ডা কালি এমন কেন হইলো? এন্ডা কালি এই এন্ডা কালি কি? হ্যাঁ তোর বাবা কি বার করছে বল? না না এমন কেন হইলো? এন্ডা কালি এ এন্ডা কালি না ল্যাংটো কালি? না না এন্ডা কালি আমাদের ও এইকে রে। আমাদের প্রধানমন্ত্রী বলছে হ্যাঁ। কি এন্ডা কালি। ও, তাই বলছে। কালি রে ও। কালে ওটাও নাম আছে। ওরে মা রে মা, আমার বাবা বোধহয় বাঁচে কিনা। বাবাই আমার খেতে যাইলো তাল, তাল টাল খেয়ে বুড়ো বার করেছে। তাই যে নাই যে নাই। এই এবার মার খাইতে হয়েছে রে। টাইরে নাইরে নানে বললে হবে না। হবে? কি বলছিস সেটা পরিষ্কার করে বল। ওরে বাবাই আমার খেতে যাইলো তাল, তাল টাল খেয়ে বুড়ো হ্যাঁ সারাদিন আমাকে করে গালা গাল। মা রে মা, বাবা বোধহয় বাঁচে কিনা। মা রে মা, তোর বাবা বাঁচে কিনা। তো বাড়িতে ছিলি না? হ্যাঁ দিয়ে বাবাই আমার খেতে যাইলো ওল, ওল টল খেয়ে বুড়ো বার করেছে। ওই জন্য মেন জায়গা বলি যে ধুতির নিচে আন্না প্যান্ট পরো, কি বাড়ি করে ফেললে তো গো। আন্ডা প্যান্ট আছে ওই রুন্দে মিলে দিয়েছিল কেছে। এই হারামজাদা পরে পালিং গেছে। একটাই আন্ডার প্যান্ট কি গো? ফাঁক পেলে উপরে পালাইছে, ফাঁক পেলে আমি পরে চলে তা গেছি। আমাকে কিনে দেবেন তো আমি কি করবো? এই তোর বাবা কি বার করেছে ওল খেয়ে? হ্যাঁ? ওল খেয়ে কি বার করেছে বল। আমি খারাপ কিছু বললাম? না না আমি খারাপ কিছু বললাম। এখনো বলিস নি, বল সেইটাই তো শুনবো। ওরে বাবাই আমার খেতে যাইলো ওল, ওল টল খেয়ে বুড়ো বার করেছে। ওহ, ছেলেকে সাবধান করো, এইখানে নেটের খুব ডিস্টার্ব গো। ছেলেকে সাবধান করো। ওর আজকে নেট জাম করে ছেড়ে দেবো আমি। নেট ওইখানেই দাঁড়িয়ে যাচ্ছে। দাঁড়িয়ে যাচ্ছে, অন্য জায়গায় দাঁড়াচ্ছে না। ও বাবাই আমার খেতে যাইলো ওল, ওল টল খেয়ে বুড়ো হ্যাঁ বাড়িতে হেগে বলে তু শালা তোর। মারে মা, আমার তোর বাবা বাঁচে কিনা। মা রে মা, আমার তোর বাবা বাবা বুড়ো বাঁচে বাঁচে কিনা। এই, আমি বাড়ির কাজ করবো। হ্যাঁ আমি বাবাকে বললাম বাবা আমি একটা ইয়ে নেবো, আমাকে দাও। কি নিবি বাবা, কি নিবি? হ্যাঁ গো, আমার ছেলে কি চেয়েছে তুমি দাওনি? ওগো আমার আমাদের কিসের অভাব? একদম মাঠে কাজ করতে করতে হ্যাঁ। আমি সে আসল কথাটা ভুলে গেছি। সে আমাদের মাটির কোঠাপাড়া বাড়িটাই হ্যাঁ সে বিড়ালের বাচ্চা হয়েছে। হ্যাঁ বলছে বাবা একটা বিড়ালের বাচ্চা কিন্তু আমি লুবই। আমি বিড়ালের বাচ্চা তো নেবো। বিড়ালে বাচ্চা নিবি? হ্যাঁ দিয়ে তোমার মায়ের কেঁতাই ভয় দিব। ই মানুষ না পায়জামা রে, তোর বাবা ইয়া নারী না কি বে? ও বাবাকে বে বলতে নাই রে। ওকে বলছি না, চরিত্রকে বলছি। তোর বাবা বুঝতে পারিস কি আমি তোর মা। হ্যাঁ। তুই আমাকে বল তুই কি নিবি। আমি বুঝতে পারছি, আমি তোকে যখন পেটে ধরেছি তোর মনের কথা আমি বুঝতে পারছি। ওরে আমার মা, কিন্তু তবু তুই বল বাবা মুখ ফুটে। সে জিনিস না পেলে আমি ছেড়ে পালাবো গাঁ। হ্যাঁ আমি বুঝতে পেরে গেছি, কি নিবি বল একবার বাবা বল। মারে মনে হচ্ছে লজ্জায় ল্যাংটা হয়ে যাবে রে। লজ্জালার বেটা কোথাকার। ল্যাংটা হোস না এক বাবা, পয়সা ল্যাংটা। রোজগার নেই, লজ্জা লাগছে। কি নিবি কি নিবি বল বল বল। আমাকে ভাত খেতে দেবে, আমার পাশে বসবে, বলে এটা খাও সেটা খাও, না খাও তো মাথা খাও। কি নেবে বল, বুঝতে পারছি না। না বল গো, তো। আমি তো কি বুঝতে নিবি পারলাম। বাবা বুঝতে পারলাম না। ওরে বুঝতে পারছি না। না ওরে আমার পাশে বসবে, কলসি কাকু জল আনতে যাবে, আমাকে ফুস ফুস করে কর্তা ও এরে বাচ্চা নিবি, কি নেবে গো? এরে বাচ্চাটা নেবে গো। শোনো ওই যে- এড়িয়ে বাচ্চুটা ওই গোয়াল থেকে একবারে বেরোইছে না। ওই এড়িয়ে বাচ্চুটা ওই হারান জায়গাকে দিয়ে দাও, চলে আসো। এই যে,
আমি নেবো এই যে নেবো দিয়ে মারবে সেই যে। তা ভালো করে বল, বুঝতে পারছি না কি নিবি। তোকে বুঝতে হবে না। ছি 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 রে মা, ছি ছি ছি, এত বড় ছেলের কথা না বুঝলি, ছি 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 রে মা, ছি ছি ছি। তুই যে এবার বুঝতে পারছি না, বল বাবা বল, ভালো করে বল। আমি ভালো করে বল খেলবে। মারে কি আমার পাশে বসবো, বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো মাটা খাও। অগো কি গো? অগো খুদর বাবা, কি গো? ছেলে আমাদের তলে তলে পেকে গেছে, পেকে গেছে, পেকে গেছে। এর আগেই পাকতো, ভাদ্র মাসে জল টান পেয়েছিল। আলো এতক্ষণ ফেললে তো পড়িয়ে কোয়াল হয়ে যেত। ওগো ছেলে বউ নেবে, বিয়ে করার মন হয়েছে। আরে খুদা, তোর মাকে তুই বলেছিস হ্যাঁ। তুই বিয়ে করবি? মা তুই এত বড় বেঈমান, হ্যাঁ? কেন? এত বড় সত্যি কথা বলি দিল তো। কি বলছিস? না না, এত বড় সত্যি কথা বলি তো। আমার বিয়ে করে ইচ্ছে না, তোমার হইলে ভালো হইতো। হ্যাঁ? দেখো আমাদের বয়সে পিকু দুটো ছেলে হয়ে গেল। এই হারামজাদা পিকুর রোজগার আছে? হ্যাঁ রোজগার আছে। পিকু রোজগার করে। ওর কি হচ্ছে? হোটেলে ভাত নুন দেয় তো তরকারি দেয় না। এ বাগাল শোন, একটা বেটা ছেলে তখনই বিয়ে হবে হ্যাঁ। সে যখন মোটা টাকা রোজগার করবে। হ্যাঁ। এই আজ যেমন ধরলে আমি হ্যাঁ। সারাদিন মাঠে পরিশ্রম করি, আচ্ছা। পরিশ্রম করে রোজগার করে নিয়ে আসি, হ্যাঁ। সেই রোজগারের টাকায় তোর মা এতদিন বসে বসে খেয়েছে। হ্যাঁ। তাহলে তোর যে বিয়ে দেবো হ্যাঁ। তোর বউকে খাওয়াবে কে? তোর বাবার রোজগার আমি খাচ্ছি, ওটা। আর তুই রোজগার করবি, তোর বউ খাবে। টাকা হ্যাঁ। টাকা টাকা। হ্যাঁ, টাকা লাগবে। রোজগার করতে হবে। হ্যাঁ। এক্ষুনি টাকা এনে দিচ্ছি। যা। ও, মনে হচ্ছে ব্যাংকে রেখে এসছে হারামজাদা। জেডির মালিকের কম টাকা, একখানা পিস্তল নিয়ে গিয়ে ঢুকে পড়বো। না দিলে আমি নিজেই সুসাইড করে দেবো। আর যেটি কারখানায় গার্ড নাই, হ্যাঁ? গার্ড নাই, হ্যাঁ। সে গার্ড বেলারা যেই চপাং করে ধরবে হ্যাঁ। আর তোর ওই কালো পাছাতে রোলারে করে বেরিয়ে তোর পাছা লাল করে ছেড়ে দেবে। তোর ওই কালো পাচাতে। পাচাতে হ্যাঁ। আমি পাচাতে হ্যাঁ। দেবে পাছা রে পাছা রে পাছা রে। এতদিন বিয়ে হইলে আমরা হইতো কত বাচ্চা রে বাচ্চা রে বাচ্চা রে। আচ্ছা, এতদিন বিয়ে হইলে হইলেও কত বাচ্চারে বাচ্চারে। মারে কি? কত টাকা লাগবে? 50,000 টাকা লাগবে। তুই 50,000 টাকা ইনকাম করে নিয়ে আয়, হ্যাঁ। 4-5টা মেয়ে দেখবো, যে টাকা পছন্দ হবে সেটাকে বিয়ে করবো। ভালো মেয়ে রাখবে। হ্যাঁ, সবাই জানা। কোথাকার মেয়ে দেখবো? যেন এইখানকার মেয়েটা কি না। কেন এখানকার মেয়ে কি? বাবা এখানকার মেয়েরা দেখতে ভালো। এই যে টাকা চলে এসেছে। হাই রে টাকা, টাকাই আমায় মানুষ চেনাইছে। টাকাই আমায় মানুষ আমার ছেলে গো, মেয়ে লয় ছেলে গো। 50 টাকা দিয়ে সেই নিয়ে দেবে তো আমাকে মনে হয়। ও মনে করেছে। এমন টেপা দিয়েছে আমার আলু সার না বুঝলি। ওরে ও মেয়ে, জমির আলু। ওরে তোকে মেয়ে মনে করেছে রে। মারে টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবাই আমাকে, হ্যাঁ এই টাকার জন্য বাবাই আমাকে হ্যাঁ। বিদেশ পাঠাইছে। আচ্ছা টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। কি? ভালো মেয়ে দেখবি। হ্যাঁ, কেমন মেয়ে দেখবো? এমন মেয়ে দেখবি হ্যাঁ। মেয়ের মা যেন আই বড় হয়। এ বাগাল, এ? মেয়ের মাটা যদি আয় বড় হয় হ্যাঁ। তো মেয়েটা কোথা থেকে হবে রে শুয়োর? এ, কত ধান বীজতলাতে থর করে বই যাচ্ছে ঠিক না। ওরে না বাবা, স্বভাব চরিত্র ভালো, একবার ভালো মেয়ে নিয়ে আসবো। হ্যাঁ। তোর বউ আনবো একবার লাল টমেটোর মতন। হ্যাঁ দিচ্ছি পিদিব বীজ বেরিয়ে পালিয়ে যাও। সে যে মেয়েলি আমি কি করবো? বাবা মা, চল শোন, মা। যা বাবা, পয়সাটা দে বাবা, বাজার করবো, চাল নিয়ে আইবো। দে বাবা। টাকাটা নিবি? হ্যাঁ দে বাবা, লে, বাজার করতে হবে না, খাবি না? বাবাকে দুটো ভাত খাস, হ্যাঁ জানবো শুয়োরেই খেয়ে মেয়ে নেবে। দেখতে- ওরে কি বলছো, এটা তো বাবা রে। এই তো আমাকে শুয়োরের বাচ্চা বলছি, তাহলে ও শুয়োর হয়েছে না? নারী নাকি? 250 আমরা হচ্ছে। দে বাবা দে, টাকাটা দে তোমাকে। বাজার করবো,
শোন টাকা নিয়ে এলে তবে বিয়ে হবে, না হলে হবে না। 50 টাকা দিয়ে শুরু করলাম। হ্যাঁ। এ তোর আমি ছেলে, হ্যাঁ। টাকা নিয়ে যদি না দেয়নি দেখাইতে পারি, হ্যাঁ। তাহলে আমার নাম খুদুই লয়। ওরে তুমি তুই টাকা আনবে, মেয়ে দেখতে যাবো। আশীর্বাদ করছি তুই 10টা ছেলের বাবা হবি। একবারে বিদায় দে মা, মদ খাইয়ে আসি। হ্যাঁ? এ খুদিরা আমালা মা মরেছে, মা মরেছে। এই হ্যাঁ? তুই বাবাকে মারার তাল কেন? এ হারামজাদা, না বলছো মাথায় উকুনি মরেছে। উকুন মারতে হবে না, এখনো জ্যান্ত আছে, আকাই উদ্যানপুর পৌঁছে দেয় আমাকে। বাবা হারামজাদা। আশীর্বাদ দিলাম, তোর বিয়ে হলে তুই 10টা ছেলের বাবা হবি, কোনো চিন্তা নেই। কটা থেকে আমার তো একটা হয়েছে, তোর 10টা হবে। বাবরে, আমার ওর পেট না জেডি কারখানা, লড়ি মাল বেরিয়ে যাবে তো। এ বাবা মা, যাকে তুই যা, আমি এই যে বাজার করে এনে ভালো মন্দ রান্না করবো 50 টাকা দিয়ে। চল যা। হ্যাঁ যা। টাকাটা দে। এই এ টাকার দে রে, তোমার দোকান আনবে। যদি না রোজগার করতে পারি, হ্যাঁ। তো বিষ কিনে খাবো। না বাবা টাকাটা দিয়ে যা বাবা, সর্ষের তেল আনবো। হ্যাঁ যা। আহ, কত বড় শয়তান ছেলে জন্ম দিয়েছ। হ্যাঁ? ও 50 টাকা পিছে না, তোমাকে 50,000 দেবে। শোন যাচ্ছিস, টাকা যদি আনতে পারিস তবে ঘরে চৌকাট ডেঙ্কাবি, আর নাহলে ডেঙ্কাবি না, আর না হলে ঘাড়ে ধরে বার করে দেবো ছেলেকে। কি ভাবছিস তুই? ওরে, টাকা যদি না আনতে পারি, হ্যাঁ। তো চৌকাটা ডেঙ্কাবো না। চৌকাট ডেঙ্কাবি না, আমি নিজে বলছি। হ্যাঁ, চৌকাটা ডেঙ্কানো পাচ্ছি, ডেঙ্কি ঢুকবো। আমার ভিড়তে তো পা দিবি না। তোর বিরাট ভিড়ছে। এই ওগুলো সব আমার সম্পত্তি। এই শালু মরে না গো। ওরে ছাড়লো নয় রে তোর বাবা রে, তোর বাবা হচ্ছে ছাড়লো বলতে নয়। বাবা এবার টাকা রোজগার হয়েছে বাবা, আর যেতে হবে না বাইরে, এবার বিয়ে দিয়ে দেবো বাবা। ভালো মেয়ে দেখবি, হ্যাঁ যেন বিশে ঘাটের মেয়ে দেখি না। কেন? বিশে ঘাটের মেয়ে ভালো নয়, কেন ভালো লাগে? ওরা খায় বেশি, হাগ্গে কম। তাই নাকি? আগে আমার ছেলের বিয়ে দেবো, তোমরা ভোজ খেতে এসো জানো? কারো ভোজ খাবে? ওই যে ওরা হ্যাঁ, ভোজ খেলে যেন 1 লরি জেডি আনেন। আমি নেমন্তন্ন। একটা করে খাইতে দেবো, আর একটা করে ছোট চাইতে দেবো। এটা কত বড় মালিক। বাবা রে, মেলাই টাকা পেয়ে গেছে, ওটা দিয়ে জানালা আবার হারিয়ে যাবে বাবা। যা বাবা, আর 50,000 আনলে হয়ে যাবে। না, পরে নেবি, পরে। না বাবা দিয়ে যা রে। টাকা যদি না রোজগার করতে পারি, হ্যাঁ। তাহলে আমার নামে কুকুর বুঝবি। হ্যাঁ? হ্যাঁ, কি বলে ডাকবো কুকুরকে? কুকুরকে ডাকবি আমার বাবার নাম ধরে, হ্যাঁ। শ্যামল কুক। খবরদার বলি না। আমাকে বলে গেল। শোনো, ছেলে টাকা রোজগার করছে কেন? আমার ছেলে আচ্ছা। টাকা রোজগার করে নাকের ডগায় ছুঁড়ে ফেলে দেবে, আর ছেলের হ্যাঁ। জন্য আমি ভালো একেবারে ফুলটুসি মেয়ে নিয়ে আসবো। আচ্ছা। চলো চলো। শোনো, কাজে যাবে, দুটো ভাত খেয়ে দে, হ্যাঁ। মাঠে যাবে। চলো। তাই তো, পথে বেরোতে পারি না, ঘাটে বেরোতে পারি না, পাড়া প্রতিবেশীর সাথে দুটো ভালো করে কথাও বলতে পারি না। যেই দেখবে সেই বলবে ওই যে আজ কোনো বউ বেরিয়েছে, সারা দিনটা আমাদের অযাত্রা যাবে। আজ 20 বছর বিয়ে হলো, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না। হ্যাঁ বলি ওই মিন্সের কাছে থাকে গো। হ্যাঁ, ওই মিন্সের মুখে নুড়ি জেলে দিয়ে এত চলে যেত তো বাপের বাড়ি। হাই যে গুণগান গাইতে লেগেছে, না না গুণগান গাইতে লেগেছে। আমি ঘরে না, একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে গল্প করছি? কার সাথে আবার গল্প করবো? আমার খাচ্ছ, আমার পড়ছো, আর আমার নিন্দে করছো ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি? আরে আমি ঘরে থাকি না তোর ওই মুখের জোরে। না না, তোর হাতের রান্নাও ভালো নয়, তোর ব্যবহারও ভালো নয়, তোর পেটটাও ভালো নয়, তোর কুকের দোষ। আমি কোন সুখে থাকবো বল তোর ঘরে? এই, সকালবেলা উঠে চলে গেছে, কোথায় ছিলে? আমাকে বাঁচা বলছিস? হ্যাঁ তুমি তো না বাঁচা। না না, আজ 35 বছর বিয়ে হইলো, তোর পেটে একটা সন্তান আদি হইলো। আমার বাবা ডাক শুনবো, ছেলে পিলে নিয়ে একটু বাড়িতে থাকবো, বাঁচা মাগি এই, মুখ সামনে খেয়েছিস আর কথা পেটে বলবে। চর্বি জমিয়ে বসে আছিস। পেটে- আমি তাই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি, তোর পুকুরে তো অনেক পোনা ছাড়লাম। হ্যাঁ,
এ একটা পোনা বেরিয়েলো না, বান্নের জল ঢুকে যেতে একটা ডাঁড়িকে পুটি বেরিয়েতো, তাহলেও বলতাম যে না ছেলে আমাকে বাবা বলে ডাকছে, সে আমারই হোক আর পরেরই হোক। তার জন্য আমি পাড়ায় পাড়ায় পুকুর থেকে ঘুরে বেড়াচ্ছি কোন পুকুরে আমি পোনা চারা ফেলাবো। শোনো, যে এই পুকুরেই ফেলো না পোনার চারা, মাছা থেকে তুলতে পারবে না। ওরে তোর দোষ নয়, আমার হচ্ছে কপালে দোষ। আমার হ্যাঁ। জমি জায়গার অভাব নাই, কিন্তু আমার একটা ছেলের অভাব। তোকে যখন বিয়ে করেছিলাম তখন আমি ভুল করেছিলাম। কি ভুল করেছিলে? তোকে যখন আমি বিয়ে করেছিলাম তখনই আমার ভুল করেছিলাম রে। তাই নাকি? ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, আমি না জেনে করেছি ভুল। এতদিনে টের পেয়েছি এই হারামে জাদি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারামে জাদি নষ্টের মূল। ওগো শখ করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। শখ করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। এখন নিজে খাই উদার ভরিয়া, নিজে খাই উদার ভরিয়া, আমায় খাওয়াই পাল্লা ঘোর। এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। আবার আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খোপার ফুল, আর হাতে চুড়ি গলার মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। একদম কিছুতেও মন পাচ্ছি না, তাহলে হারাম জাতি বলে না কি বলবো? সবাই তো। ওগো আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খোপার ফুল, আর হাতে চুড়ি গলার মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। আবার একটু কিছু কম করিলে, আবার একটু কিছু কম করিলে, আমার তাই না ছাড়ে মাথার চুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। ওগো এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। তোরা প্রতিদিন আসে ঝগড়া করবে ওরে না। বাবা এইবার বুঝবে শালোকে জন্ম দিয়ে করেছে ভুল। কিন্তু ওই মিনসেকে খুঁজে পাচ্ছি না। এই পাড়ার ছোড়াগুলো কে কত জিজ্ঞেস করলাম যে আমার স্বামী কোথায় গেছে, কেউ বলতে পারছে না। শুধু ওই যে মেলাতে বুকি বুকি ডান্স দেখার জন্য হা 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 হা। আর আমার স্বামীটা যে কোথায় গেছে আমি খুঁজে পাচ্ছি না, কেউ বলছে না। আজকে নামুনা আসবে, আসলে পরে তার সাথে ঝগড়া করব, তারপরে তার সাথে ঘর করব। নাই ঝগড়া করব, নাই ঘর করব, নাহলে বাপের বাড়ি যাব। ওই মিল লেকচার আরম্ভ, ঘরের গার্জেন নাই বাড়িতে, আর শুরু করে দিয়েছে। তুমি ঘরে না থাকলে কি হবে? পাড়ার ছোড়াগুলো তো আছে। এই পাড়া ছোড়া গেল মানে এই পাড়ার ছোড়াগুলো এসেই তো বলছে কি বলছে? যে তুমি কোথায় গেছিলে না গেছিলে, কিন্তু আজকে তোমাকে খুঁজে পাইনি। হ্যাঁ। আমার একটা ছেলে, হ্যাঁ। সে যেখানে বল সেখানে যাবে। হ্যাঁ। মিনিসা তুমি কোথায় গেছিলে? এই তোমার বাড়িতে বসে তাহলে হবে? কোথায় গেছিলে সেইটা বলো। আমার কাজ নাই। কোন কাজে গেছিলে? এখানে আমোদপুর। ও শোনো, আমি শুনলাম মাঠে গেছিলে। মাঠে গিয়ে দেখলাম যে তুমি যাওনি। হ্যাঁ। এখন বলছো আমোদপুর। আমোদপুর কি করতে গেছিলে না মনে? এই আমোদপুর ওই জেডি কারখানাতে কাজ খুঁজতে গেছিলাম।
জেডি কারখানায় কাজ খুঁজতে গেছিলে? হ্যাঁ, না মানে মদ খেতে গেছিলে? মদ খেতে গেছিলাম। হ্যাঁ এই, মদ খেতেছি যাব, হ্যাঁ তো ওই যা পয়সা আমার পকেটে ছিল সব তো তুই বাই করে নিয়েছিস। হ্যাঁ, বার করবো না, বাজার করতে হলো। ওই কারখানায় গেছিলাম, হ্যাঁ কিন্তু কারখানাতে মদ খেতে গেলে তো পয়সা লাগবে, হ্যাঁ, পয়সা ছাড়া কি মদ দেবে? আর আমার কাছে পয়সা নাই। হ্যাঁ, নি কি করলাম শোন, কি করলে? ওই জেডি কারখানার হ্যাঁ। ওই পচা জল গালা সে ড্রেনে বেরাইছে, হ্যাঁ, সেই মুড়িতে মুখ লাগিয়েছিলাম। লামুনিকে কি বলতে হয়, তবু মদের নেশা চাই। হ্যাঁ, মদের গন্ধ না হলে উঠতে পারবে না। এই, আমার খবরটা কে লিখিস? হ্যাঁ, আর তোর শয়তানের বৈধ ছেলেটা কোথায় গেছে? ওরে বাবারে, আমার 10টা নেই 5টা নেই, একটা ছেলে গো। ওহ, ছেলের রং কি আচ্ছা। একবার কেষ্ট ঠাকুরের মতন, হ্যাঁ। শুধু হাতে বাসিটাই নাই। আচ্ছা, এই আমোদপুর মেলা থেকে বাঁচি কিনে ওই মেলার মাঝখানে তোর গুণধর বেটাকে বাবারে, মেলাতে আমার ছেলেকে এই মেয়েগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে, বলছে চ খুদে একটা সেলফি তুলবো, চ খুদে একটা সেলফি তুলবো। আর আমার ছেলে তো স্বভাব চরিত্র ভালো, হ্যাঁ আর মেয়ে একবারে দেখতে পারে না, না বাবা, শুধু মেয়েগুলো ঘুরে ঘুরে করছে আমার ছেলের কাছে। আচ্ছা, ওই যেমন মা আর সেমনি তার গুণধর বৈধ ছেলে। মা আবার কি করলো? আমার ছেলে কি অন্যায় করেছে সেইটা বলো। কোন অন্যায়টা করে নাই? কি করেছে বলো? এই তোর ছেলের জন্য আমার দুধের ছেলে কি অন্যায় করতে পারে? আমার দুধের ছেলে কি অন্যায় করতে পারে? হ্যাঁ। তোর বৈধ ছেলের জন্য হ্যাঁ, আমি আমোদপুরা গ্রামের ভেতর দিকে যেতে পারছি না। কেন? কার ধান ভেঙেছে? হ্যাঁ? কার ধান ভেঙে চাল বার করেছে? ওই যে বাড়ির কোনো কাজ করে না, হ্যাঁ ওই পাড়াতে খালি উতাল করে বেড়াচ্ছে। তোর ওই গুণধর ছেলে হ্যাঁ ওই তো ফটকের মায়ের হ্যাঁ একটাই পেঁপে ডাঁসা আগুলে আগুলে রেখেছিল, হ্যাঁ, সেইটাকে সেই শয়তান ভেঙে নিয়ে পালিয়েছে। সে না পেঁপে ভেঙেছে, পেঁপে ডগ তো ভাঙেনি। হ্যাঁ? এ কি বংশের মেয়ে গো, বেটা চুরি করছে সেখানে বলছে পেঁপে এই ভাঙে নাই। তাই বাচ্চা ছেলে, ইয়ং ছেলে, হ্যাঁ। হালকা বয়সের ছেলে, হ্যাঁ। আর লাল পড়া পেঁপে যদি পেকে থাকে আচ্ছা, তাহলে ছেলের লোভ লাগবে না? হ্যাঁ, লাগবে। শোনো, যেই দেখছে পাকা পেঁপে হ্যাঁ। ওই জন্য ভেঙে নিয়ে চলে এসেছে। আচ্ছা। আমার ছেলেকে আমি ছেড়ে দিয়েছি, হ্যাঁ। যার গাছে পেঁপে ধরবে হ্যাঁ, পেরে নিয়ে চলে আসবে, যার গাছে পেয়ারা থাকবে হ্যাঁ, ছিঁড়ে নিয়ে চলে আসবে, আচ্ছা। এ মূল্য আলু যা থাকবে সব খুঁটুরে তুলে নিয়ে চলে আসবে। তোর ওই বৈধ ছেলের জন্য হ্যাঁ, আমি গ্রামের ভেতর দিকে যেতে পারছি না, সব কথা আমাকে শুনতে হচ্ছে। কে বলেছে বলো আমাকে? হ্যাঁ? কে কি বলেছে আমার ছেলের জন্য? এই তো পাড়া মেয়ে গেলা বললে, কে পাড়া মেয়ে গেলা কি বলেছে পাড়া মেয়েগুলো? বলছে খুদর বাবা এদিকে শোন, বলছে তোর যা বৈধ ছেলে হ্যাঁ সারা দিন দুপুরে ঘুমোইতে পাই না তোর ছেলের জন্য। আমি কি করেছে? হ্যাঁ বলছে এই পেঁপেটাকে 1.5 মাস ধরে আমি আগুলে আগুলে রেখেছিলাম, হ্যাঁ তোর বৈধ ছেলে পেরিয়ে নিয়ে পালিয়েছে। হ্যাঁ গো, আমি বাড়িতে ছিলাম না, মাঠে ছিলাম, তো খুদর মা ঘরে ছিল, ওকে বলো নাই? বলছি বাবারে বাবারে বাবারে, তোর বইয়ের যা মুখের জোর, তোর বইয়ের মুখের জোরের জন্য আমাদের এই আমোদপুরে কারু চালে কাক বসে না। হ্যাঁ গো, আমার গায়ে যদি মশা বসে আওয়াজ হবে বলে মুখে, হ্যাঁ। আমি মুখে আওয়াজ করি না, টুস করে মেরে তাড়িয়ে দিই। হ্যাঁ, বলছে তোর বউকে বলতে যাবো না, হ্যাঁ। তোর বইয়ের যা মুখের জোর আমাদেরকে পাড়া ছাড়া করে দেবে। ওই কে পাড়া বলেছে? মেয়ে- এই তো মেয়ে গেলা। এই মেয়েগুলো হ্যাঁ। হ্যালো সত্যি না, এই। হ্যালো ভালো খালি গা, আমার ভালো দেখতে পাই না, ভালো খেয়ে পড়াচ্ছি না, ভালো চোখ থাকি না, আমার ভালো দেখতে পাই না, আমার ছেলেকে দেখতে পাই না, ও যায় না আমার বেটাকে দেখতে পাই না, বুক চচ্চর করে ভেটে যাচ্ছে ওরে ওরে। হির সাথে। চুপ রে, আই চুপ রে। শোনো, এই পাড়ার হ্যাঁ। কোনো মেয়ে ওরম ছেলে হ্যাঁ। প্রসব করতে পারেনি, হ্যাঁ। আমি একখানা আছি, আমারই ছেলে আছে, এই দেখো আমোদপুরে দেখিয়ে দেবো আচ্ছা। তাকে ছেলে বললে। আচ্ছা, তবে- ও আমোদপুর মেয়ে গেলা, তোমার তো পায়ে জুতো নাই, জুতো এই মাগির মুখে দুবারই বেরিয়ে গো। কে মারবে আমাকে? কে মারবে? শোনো, ওরা যদি আমাকে মারতে আসে আমি সেই বংশের বিটি না। কোন বংশের? বাবারে, আমাদের নাম করা বংশ, আরিয়া বংশ, ভাতার মারি বংশ বিটি। কে আসছে? তা ভাতার আসুক। মারি, ভাতার মারি হবে। তা না তো কি যে আইবে হ্যাঁ। একবার তার ভাতার মাথায় কর্মকে চিপি খেলবো। তাতে বলছে আমার মাথাতে চুল নাই কেন? লোকের ভাতারে মাথা খাইতে হবে না, আগে ঘরে পেয়েছিস, নিজের ভাতারে মাথাটাই খেয়ে হ্যাঁ না মুনে, তোমার মাথায় খাবো কি? হ্যাঁ। মাঝখানে টাক আর পেছন দিকে ফুরফুর করে দুটো চুল উঠে, হ্যাঁ। তাহলে স্বাদ লাগবে বলো? মাথা ভর্তি চুল থাকবে, হ্যাঁ। কামড়ালে পরে তবু তেলের গন্ধতে পেটটা ভরবে আচ্ছা। না, মানে ন্যাড়া
নেশে ওই শয়তান কোথায় গেছে সকাল থেকে? কোথায় গেছে আমি জানি না। শোনো, তুমিও বেরিয়েছো, ও বেরিয়েছে। শোনো, আমার 10টা নেই 5টা নেই একটা ছেলে গো, তো আমার কত কষ্ট করে মাথা ঠুকে 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 তবে আমার ছেলেটা হয়েছে গো। হ্যাঁ, ঠাকুরের দোয়ার ধরে ছেলে আমার। ওকে খুঁজতে খুঁজতে আমার সারাদিন তো পেটে ভাত নাই, এ পাড়া সে পাড়া করে টোটো করে আমি ওকে খুঁজে বেড়াচ্ছি। শোনো, ঠিকই করছে, ছেলে তোমার কাছে নাই, মিনসে তোমার কাছে আমারও থাকতে মনে হয় না। মা বাবার চোখ ছিল না গো, কাকে দেখে বিয়ে দিচ্ছে বলো? ভালো লাগে? শোনো, ওই কথাটাই বলেছে, বাপের একটা ছেলে হ্যাঁ কোনোদিন ভালো হয় না। হ্যাঁ। ওই আমাদের একটা ওই তোমার ওই সারগাদা পেটে কোনোদিন পদ্ম ফুল ফুটে নাই, শালুক ফুল ফুটেছে। ওরে বাবারে, একটা ছেলে নিতাম নাকি? হ্যাঁ। একটা ছেলে হতো আমার। হ্যাঁ। ও চেষ্টা করলে 4-5টা ছেলে হতো কিনা বলো? মিনসে কোনো চেষ্টা নাই, কোনো ছরত নাই ছেলে করা। আমার ছরদ নাই। কি ছরত আছে? ওই 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 ছোঁড়া সেই সকালে বেরিয়েছে, এখন আসছে নাই। না। লাগা দরজা, লাগা দরজা। হ্যাঁ। আজকে আর একটা ছেলে লোভ তবে ছাড়বো। এ লাগা। ও পুরো দেখেছে। এইবার হবে, তাহলে দরজাটা লাগিয়ে দি। আর দরজাটা লাগিয়ে দাও তাড়াতাড়ি। খোঁজর মা, শোন না। ঠান্ডা ঠান্ডা করে আছে, আর এই সময় আমার মুখ চেপে গেছে। আর না মানে মুত নয়, তবে বলো মুত চেপে গেছে। দরজাটা লাগাও গো। লাগাও। ও গল তাড়াতাড়ি লাগাও গো। ও নুনুর বাবা গো, তাড়াতাড়ি দরজা লাগাও গো। নুনু বাবা, তাড়াতাড়ি দরজাটা লাগাও গো। লাগিয়ে দিয়েছি, শোনো, ঘরে কেউ ঢুকে যাবে না তো? একদম ছিটকে মেরেছি। হ্যাঁ? আর হুড়কোটাকে কেউ ঢুকতে যাবে না তো? ফাঁকা ভরে দিয়েছি। ফাঁকে কেউ ঢুকবে না তো? শোনো গিন্নি, হ্যাঁ? বাড়িতে ঝগড়া করে লাভ নাই, কারণ ওই ছেলে কোনোদিন শুধরাবে না। তাই কি বলে জানো, কি বলে? স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। হ্যাঁ। তাই তোমার তবে ঝগড়া না করে দু মন এক করো। আমি দেখছি, জানলাটা লাগিয়ে দাও। এই, তোরা কি দেখছিস রে? আমি আর একটা লেগে চেষ্টা করছি, আর ওরাও দেখবে নি, দেখে শিখবে। আমি গুজে দিই, আমি এইবার আর ঢুকতে পারবে না ফাঁকে। শোন, হ্যাঁ? দরকার হইলে ওই জানলার ফুটোটা রয়েছে, হ্যাঁ। তুই ছায়াটা খুলে ফুটোতে গুঁজে দিয়ে আয়। আর না মানে ছায়া খুলে যদি ওই ফুটোটা গুজে দিয়ে আসি, তাহলে আমি উদাম হয়ে যাব না? তা ওরা দেখার থেকে তো খালি উপকার হবে। শোনো, কি গো? লাল লাগা, কেউ ঢুকবে না তো? না, আর না, না। নুনুর বাবা গো, কি হইল গো? তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে। আচ্ছা, ও নুনুর বাবা গো, কি হলো গো? তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে, তোর আগ বাড়িতে ভালুক